আমাদের অধিকাংশ বাঙালি পরিবারগুলোতে দেখা যায় ছেলে বা মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলে বা মেয়ের আর্থিক অবস্থা নিয়েই আমরা বেশি চিন্তিত থাকি। ছেলে কি চাকরি করে, কত টাকা মাসে আয় রোজগার করে, ঢাকায় বাড়ি আছে নাকি ভাড়া থাকে। আবার ছেলের ফ্যামিলিরাও চিন্তা করে যে মেয়ের বাবার কয়তলা বাড়ি আছে, বিয়ের সময় ছেলেকে কি দিবে, কয় ভরি সোনার গহনা দেবে, কি কিনে দেবে না কিনে দেবে, এসব নিয়েও ছেলের পরিবারের চিন্তার শেষ নাই। এখন কথা কি, টাকা পয়সা ধন দৌলত স্বর্ণ গয়না কে কি দিবে না দেবে এগুলো দেখার চাইতেও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা সবসময় অদেখা করে যাই অনেক ক্ষেত্রেই, সেটা হচ্ছে পরিবার দেখা। দেখা গেল যে আপনি অনেক টাকা পয়সা খরচ করে অনেক ধনী পরিবারে আপনি আপনার মেয়েকে বিয়ে দিলেন যে আপনার মেয়ে ভালো থাকতে পারবে, ভালো লাইফস্টাইল পাবে, ভালো চলতে পারবে, কিন্তু দেখা গেল যে তাদের সাথে কোনোভাবেই আপনি আপনার মন মানসিকতা বা মেয়ের মন মানসিকতা কানেক্ট করতে পারছে না। দেখা গেল যে হাঁটা চলা কথাবার্তায় সব কিছুতেই ডিফারেন্স। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের মন মানসিকতায় এতটাই পার্থক্য থাকে যার কারণে মেয়ের বাবা মারও অনেক নাস্তানাবুদ হতে হয়। এখন এত কষ্ট করে আপনি মেয়েকে বড় ঘরে বিয়ে দিলেন, কিন্তু আপনার মেয়ে যদি গর্ব করতে না পারে তার বাবা মাকে নিয়ে, মেয়ের যদি হাঁটা চলা কথাবার্তা ওঠা বসায় সবসময় কথা শুনতে হয়, সবসময় এটা শুনতে হয় তোমার বাবার বাড়ি এটা ছিল না ওইটা ছিল না, এটা হয়তো দেখোনি ওইটা দেখোনি, সব বিষয়েই মেয়েকে মনে হয় যে একটা কোচিং সেন্টারের মতো বা একটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা দিতে আসে। তাহলে এরকম পরিবারে টাকা পয়সা খরচ করে ছেলের আয় রোজগার দেখে বিয়ে দিয়ে কী লাভ, যেখানে সব কিছুতেই আপনাকে শিখাইতে আসবে। হ্যাঁ ঠিক আছে, শিক্ষার কোনো শেষ নেই, যতদিন মানুষ বেঁচে থাকে ততদিনই শিখে। কিন্তু এই ধরনের পরিবারে মেয়ে বিয়ে দেওয়ার পরে কি মেয়ের মানসিক শান্তিটা থাকে? বা দেখা গেছে ছেলেকে আপনি খুব ভালো ঘরে বিয়ে দিলেন, বিয়ের সময় আপনাকে 10 ভরি স্বর্ণ গহনা বউর সাথে দিল, কিন্তু দেখা গেল যে ছেলে তার বউর সামনে ভালোভাবে কথা বলতে পারতেছে না, কথায় কথায় বিভিন্ন নিচু করার মতো কথাবার্তা শুনতে হচ্ছে। তাহলে কি সেখানে ছেলের মানসিক শান্তি থাকবে? একটা লাইফ পার্টনার যদি এমন না হয় যে যাকে মন খুলে সব কথা বলা যায়, যার সাথে ফ্যামিলি প্রবলেমগুলো, অতীতের ভালো লাগা খারাপ লাগা, বর্তমানের ভালো লাগা খারাপ লাগা, ভবিষ্যৎ প্ল্যানিং এগুলো যদি না করা যায়, বা এমন কোনো লাইফ পার্টনার যার সাথে থাকলে নিজেকে সবসময় হীন মনে হয়, লো ফিল হয়, তাহলে তো আসলে এইভাবে বিয়ে দিয়ে বা এইভাবে বিয়ে করে আর যাই হোক অন্তত মানসিক শান্তি পাওয়া যায় না। টাকা পয়সা দেখে বিয়ে করলেন কিন্তু আপনার মানসিক শান্তি নেই। জীবনে সবচাইতে বেশি যেটা ইম্পর্ট্যান্ট, অথবা বিয়ের সময় সবচাইতে বেশি যেটা দেখা বা যেটার প্রতি গুরুত্ব দেওয়া ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি, সেটা হচ্ছে একজন ভালো লাইফ পার্টনার। একজন আন্ডারস্ট্যান্ডিং লাইফ পার্টনার যদি আপনার লাইফে থাকে, তাহলে টাকা পয়সা এগুলো কামানো যায় ভাই। চেষ্টা করলে আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন। চেষ্টা করলে টাকা পয়সা পাওয়া যায়। আল্লাহ পাক যতটুকু রিজিকে রাখছে, আপনি রিজিক যদি খুঁজেন, ইনশাল্লাহ আপনার রিজিক আল্লাহ পাক আপনার খোঁজার মাধ্যমে আপনার নিকট পর্যন্ত পৌঁছাবেই। কিন্তু এই যে পারিবারিক ভারসাম্যহীনতা, এটা যদি কখনো লাইফে ঢুকে যায়, তাহলে আমার কাছে মনে হয় এর থেকে বড় অশান্তির পৃথিবীতে আর কিছুই নেই। তাই পারিবারিকভাবে হোক বা নিজের পছন্দেই হোক, বিয়ে করার ক্ষেত্রে বা লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে এদিকে গুরুত্ব দেওয়া বেশি ইম্পর্ট্যান্ট যে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনী সে কেমন, সে কীরকম মন মানসিকতার, তার পারিবারিক শিক্ষা দীক্ষা কীরকম। পারিবারিক শিক্ষা দীক্ষা বলতে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস এটাকে বোঝানো হয় না। যদি একটি ভালো লাইফ পার্টনার পান, একজন আন্ডারস্ট্যান্ডিং ওয়ালা লাইফ পার্টনার পান, তাহলে এই জীবনটা দেখবেন অনেক সহজ সুন্দর হয়ে গেছে এবং অনেক ঝামেলা ভেজাল থেকে নিজেকে দূরে রাখতে পারবেন।